বাবা বকে দিত দেরি করে ফিরলে ঘরে। মা জননী করতো আদর বাবার শাসনের পরে। কপালে আমার চুমু এঁকে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله تفرد بالألوهية توحيدا وإعظاما، لا انقضاء لملكه ولا انصراما، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تحقيقا لديننا وإحكاما، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله زكى الله به أرواحا وأفهاما، صلى الله تعالى عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان يرجو الجنان منزلا ومقاما، وسلم يا رب تسليما تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما، واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তোমার রব আদেশ করেছেন যে পিতামাতার সাথে সদাচরণ করবে। তাদের একজন অথবা দুইজনই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হন, তুমি তাদেরকে ও শব্দ পর্যন্ত বলবে না, অবজ্ঞাসূচক কথা তাদের সাথে ব্যবহার করবে না, এবং তাদেরকে ভর্ৎসনা করবে না, ধমক দিবে না, বরং তাদের সাথে সম্মানসূচক কথা বলবে। আর মা বাবার জন্য দয়াপরশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও এবং বলো, হে আমার রব, মা বাবার প্রতি দয়া করুন, যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন। তোমাদের অন্তরে যা আছে সে সম্পর্কে তোমাদের রবই অধিক জ্ঞাত, বেশি জানেন। যদি তোমরা নেককার হও তবে তিনি তার দিকে প্রত্যাবর্তনকারীদের প্রতি অধিক ক্ষমাশীল। দাওয়া হাজারীদের এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরা বনী ইসরাঈল থেকে 3টি আয়াত 23, 24 এবং 25, এই 3টি আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 3টি আয়াতের আলোকে পিতামাতার আনুগত্য করা এবং তাদের খেদমত করা, মা বাবার প্রতি আদব সদ্ব্যবহার করা এবং সম্মান শ্রদ্ধা প্রদর্শন করা, এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, পিতামাতা হচ্ছেন এই পৃথিবীতে আমাদের উপর সবচেয়ে বেশি যাদের ইহসান, তারা হচ্ছেন আমার আপনার পিতামাতা, আমার আপনার মা বাবা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার হকের পরই, হাক্কুল্লাহর পর হাক্কুল ইবাদের মধ্যে সর্বপ্রথম উল্লেখ করেছেন মা বাবার কথা। সুবহানাল্লাহ। যেমন আমার আলোচ্যায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, তোমার রব ফয়সালা করেছেন যে তোমরা আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করিও না, আর মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। তাহলে আল্লাহর হকের পর আল্লাহ তাআলা মা বাবার হকের কথা উল্লেখ করেছেন। আবার সূরাতুন নিসায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক স্থির করিও না, আর মা বাবার সাথে সদ্ব্যবহার করো। হযরত
রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, কোরআনে কারিমে 3টি আয়াতে আল্লাহ তাআলা 2টি জিনিস করে করে একসাথে উল্লেখ করেছেন। এই 3টি আয়াতে আল্লাহ তাআলা যে দুই জিনিস একসাথে উল্লেখ করেছেন, এর প্রত্যেকটা একসাথে আমল করতে হবে। 2টির মধ্যে একটা পরিহার করলে আরেকটা কবুল হবে না। 3টার মধ্যে প্রথমটি হচ্ছে وأطيعوا الله وأطيعوا الرسول لعلكم ترحمون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহর আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তাহলে তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে। 2টা একসাথে আমল করতে হবে, আল্লাহর আনুগত্য আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। কেউ যদি এই 2টার মধ্যে একটা মানে বলে যে আমি কোরআন মানে হাদিস মানি না, আল্লাহকে মানি রসুলকে মানি না, তাহলে তার একটাও মানা হবে না। আরেকটা হচ্ছে দ্বিতীয় আয়াত, وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সালাত কায়েম করো আর যাকাত প্রদান করো, 2টা একসাথে আমল করতে হবে। কেউ যদি বলে আমি নামাজ মানি আমি যাকাত মানি না, তাহলে তার একটাও মানা হবে না। 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। বান্দা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো আর তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। শুকরগুজার বান্দা হিসাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আর মা বাবার শুকরিয়া আদায় করতে হবে, তাদের সাথে সদাচরণ করতে হবে। কেউ যদি আল্লাহর ইবাদত করে আর মা বাবার সাথে খারাপ আচরণ করে, তার একটাও হবে না, একটাও গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার হকের পরপরই মা বাবার হকের কথা উল্লেখ করেছেন। মা বাবার সাথে সদাচরণ করা, এটা শুধু আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেননি, বরং আগের উম্মতিদের উপর এটা আল্লাহ তাআলা ফরজ করেছেন। যেমন বানু ইসরাইল সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বানু ইসরাইল থেকে আমি এই প্রতিশ্রুতি নিয়েছি, ওয়াদা নিয়েছি, অঙ্গীকার নিয়েছি, হে বানু ইসরাইল মানে আমরা নয়, আমাদের আগের উম্মত। তাহলে আগের উম্মতদের কাছ থেকে আল্লাহ তাআলা এই ওয়াদা নিয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছেন। সেটা কি? হে বানু ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার সাথে সদাচরণ করবে। আল্লাহর নবী হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, যিনি আমাদের আগের বানু ইসরাঈলদের তিনি নবী ছিলেন, সেই ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া বাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া। ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি তার মা বাবার প্রতি খুব বেশি আনুগত্যশীল ছিলেন, তিনি অহংকারী নাফরমান ছিলেন না। আবার ঈসা আলাইহিস সালাম তার বাবা ছিলেন না, তার শুধু কি ছিল? মা ছিল। ঈসা আলাইহিস সালাম তার মা মারিয়াম, তিনি তার মায়ের সাথে কেমন আচরণ করতেন? কোরআনে আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন, ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। আমি আমার মায়ের সাথে সৎ আচরণ করি, সৎ ব্যবহার করি। আল্লাহ তাআলা আমি ঈসা আলাইহিস সালামকে অহংকারী করে সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। সর্বোত্তম আমল হচ্ছে যে কয়টা, এর উল্লেখযোগ্য একটি হচ্ছে মা বাবার সাথে সদাচরণ করা। বুখারী মুসলিমে এসেছে, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। কুলতু সুম্মা আই, প্রশ্ন করলাম তারপর কি? ক্বালা বিররুল ওয়ালিদাইন, 2 নম্বরে মা বাবার সাথে সদ্ব্যবহার করা। কুলতু সুম্মা আই, 3 নম্বরে কি? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল আল্লাহর হক সময় মতো নামাজ আদায় করা। এরপরেই 2 নম্বরে সর্বোত্তম আমল হচ্ছে মা বাবার সাথে সদাচরণ করা, মা বাবার হক আদায় করা। জিহাদের আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। তাহলে জিহাদ যদি ফরজে আইন না হয়,
জিহাদ যদি ফরজে কিফায়া হয়, ফরজে কিফায়ার স্তরে যদি জিহাদ হয়ে থাকে, তাহলে মাতা পিতার অনুমতি ছাড়া সন্তানের জন্য জিহাদে যোগদান করা জায়েজ নয়। জিহাদ যদি ফরজে আইন হয়ে যায়, যেমন গাজ্জাবাসীর উপর ছিল, শত্রু ঘরে চলে আসছে, তাহলে মা বাবা পারমিশন না দিলেও ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কিন্তু যদি শত্রু ঘরে চলে না আসে, জিহাদ যদি ফরজে কিফায়া হয়, ঐচ্ছিক থাকে, আপনি চাইলেও যেতে পারেন, না চাইলেও আরেকজনও গেলে হবে। এরকম যদি সুন্নত বা নফল পর্যায়ের হয়, তাহলে জিহাদের চেয়ে উত্তম আমল হচ্ছে মা বাবার খেদমত করা। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম এসেছে, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাযিনুহু ফিল জিহাদি। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিহাদের অনুমতি চাচ্ছিলেন। ফাকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাইয়ুন ওয়ালিদাকা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তোমার মা বাবা কি জীবিত আছেন? ক্বালা নাআম। ওই ব্যক্তি বললেন, আমার মা বাবা জীবিত আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফাফিহিমা ফাজাহিদ। যাও মা বাবার খেদমত করে তুমি জিহাদ করো। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করে তুমি জিহাদের সমপরিমাণ সওয়াব পাবে। যতক্ষণ পর্যন্ত জিহাদ ফরজ না হবে, ফরজে আইন না হবে, ততক্ষণ পর্যন্ত জিহাদে যাওয়ার আগে মা বাবার অনুমতি নিতে হবে। মা বাবা যদি অনুমতি দেন, তাহলে সন্তান জিহাদে যেতে পারবে, অন্যথায় জিহাদে না গিয়ে মা বাবার কদমে খেদমত করতে হবে। আবু দাউদে এসেছে, মুসনাদে আহমদে এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি ইয়ামান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে হাজির হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, হাল্লাকা আহাদুন বিল ইয়ামানি। তুমি যে ইয়ামান থেকে আমি নবীর খেদমতে এসে হাজির হলে, ইয়ামানে কি তোমার কেউ আছে? কাল আবাওয়ায়া। সে বলল, আমার মা বাবা ইয়ামানে আছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আদিনা লাকা। তারা কি তোমাকে ইয়ামান থেকে মদিনায় হিজরত করতে, আমি নবীর খেদমতে এসে এখানে সময় কাটাতে মা বাবা কি তোমাকে পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন? এই ব্যক্তি বলল, লা, মা বাবা আমাকে অনুমতি দেন নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইরজি ইলাইহিমা ফাস্তাযিনহুমা ফাইন আযিনা লাকা ফাজাহিদ ওয়া ইল্লা ফাবিরহুমা। ইয়ামানে ফিরে যাও, মা বাবার পারমিশন নাও। তারা যদি পারমিশন দেয়, আমি নবীর নিকট আসো, জিহাদে আসো। আর যদি তারা তোমাকে পারমিশন না দেয়, তাহলে তুমি তাদের নিকট বসে তাদের খেদমত করো। সুবহানাল্লাহ। আল আদাবুল মুফরাদ নামক কিতাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং শুআবুল ঈমান ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ এই হাদিস এনেছেন, মা মিন মুসলিমিন লাহু ওয়ালিদানি মুসলিমান ইউসবিহু ইলাইহিমা মুহতাসিবা। যে ব্যক্তির দুই মা বাবা আছে, দুইজনই জীবিত আছে, প্রতি সকাল সওয়াবের নিয়তে সে তাদের নিকট যায়, তাদের খেদমত করে, ইল্লা ফাতাহাল্লাহু লাহু বাবাইনি ইয়ানি মিনাল জান্নাহ। যে ব্যক্তির মা বাবা দুইজন জীবিত, প্রতি সকাল সে তাদের খেদমতে যায়, মা বাবার খেদমত করে, প্রতি সকাল আল্লাহ তাআলা জান্নাতের দুটি দরজা তার জন্য উন্মুক্ত করে দেন। ওয়া ইন কানা ওয়াহিদুন ফাওয়াহিদ। দুইজনের মধ্যে যদি একজন জীবিত থাকেন, তাহলে জান্নাতের একটি দরজা আল্লাহ তাআলা খুলে দেন। ওয়া ইন আগদাবা আহাদাহুমা লাম ইয়ারদাল্লাহু আনহু হাত্তা ইয়ারদা আনহু। মা বাবা দুইজনের মধ্যে কোনো একজনকে সে যদি নারাজ করে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত এই সন্তানের উপর খুশি হবেন না যতক্ষণ পর্যন্ত এই সন্তানের মা বা বাবা যিনি নারাজ হয়েছেন তিনি তার উপর খুশি না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা তার উপর খুশি হবেন না। প্রশ্ন করা হলো, ইন যালামাহু। মা বাবা যদি অন্যায় করেন, মা বাবা যদি জুলুম করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওয়া ইন যালামাহু। মা বাবা অন্যায় করলেও তাদেরকে খুশি করতে হবে, তাদেরকে কখনো কষ্ট দেওয়া যাবে না, তাদের মনে কখনো আঘাত দেয়া যাবে না। তারা অন্যায় করলেও যতক্ষণ পর্যন্ত তারা সন্তুষ্ট না হবে সন্তানের উপর, আল্লাহ তাআলা খুশি হবেন না। সেজন্য তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর সন্তুষ্টি হচ্ছে মা বাবার সন্তুষ্টির উপর, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে মা বাবার অসন্তুষ্টির উপর। যতক্ষণ পর্যন্ত মা বাবা সন্তুষ্ট, সন্তানের উপর আল্লাহ তাআলাও সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আর যদি সন্তানের উপর মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, এই সন্তান যত নামাজ রোজা করুক না কেন, আল্লাহ তাআলাও নারাজ হয়ে যান।
যদিও মা বাবা কাফির হয়, অমুসলিম হয়, বিধর্মী হয়, হিন্দু বৌদ্ধও যদি হয়, সন্তান যদি মুসলমান হয়, এই মা বাবাকে খুশি করতে হবে, এই মা বাবাকে তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। হযরত আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা, তিনি ইসলাম গ্রহণ করেছেন। তার বাবা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন। বাবা এবং মেয়ে তারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। কিন্তু আসমা রাদিয়াল্লাহু আনহার মা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ওই সময় ইসলাম গ্রহণ করেননি, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। মেয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করার কারণে অনেক দিন হয়ে গেল মেয়ের সাথে সাক্ষাৎ নেই। মা চিন্তা করলেন মেয়ের সাথে সাক্ষাৎ করতে হবে। মেয়ের সাথে সাক্ষাৎ করার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কিন্তু মেয়ে তো দেখা দেয় না, কারণ আমার মা তো ইসলাম গ্রহণ করেনি। মেয়ে চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে। গিয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কাদিমাত আলাইয়া উম্মি ওয়া হিয়া রাগিবাতুন আফা আসিলু উম্মি। ইয়া রাসূলুল্লাহ, আমার মা মক্কা থেকে আমার নিকট এসেছেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য, আমি কি আমার মায়ের আদর আপ্যায়ন করব নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নাম সিলি উম্মাকি, হ্যাঁ অবশ্যই তুমি তোমার মায়ের আদর আপ্যায়ন করো, তার খেদমত করো। সুবহানাল্লাহ। মা যদি মুশরিকা হয়, কাফিরা হয়, অমুসলিমা হয়, তাও তার খেদমত করতে, তবে হ্যাঁ মা বাবা যদি আল্লাহর সাথে শিরিক করতে বলে সদ আচরণ করতে হবে, কিন্তু শিরিক করা যাবে না, তাদের আনুগত্য করা যাবে না। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমার মা বাবা যদি তোমাকে বল প্রয়োগ করে, প্রেশার করে, বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, নাফরমানি করার জন্য, ফালা তুতি'হুমা, তাদের ইতাআত করিও না, তাদের আনুগত্য করিও না, তাদের কথা শুনিও না। তবে ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, এই দুনিয়ায় তাদের সাথে সুন্দর আচরণ করিও, সুন্দরভাবে পাশ কাটিয়ে চলে যেও, তবে তাদের সাথে তুমি কোনো খারাপ আচরণ করিও না। সহিহ মুসলিম এসেছে, তাফসীর ইবনে কাসিরেও এসেছে, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি তার মায়ের খুব বেশি খেদমত করতেন এবং মায়ের খেদমতের দিক দিয়ে তিনি অনন্য ছিলেন। তাকে দিয়ে দৃষ্টান্ত দেয়া হতো হযরত সাদ কত বেশি তার মায়ের খেদমত করে। কিন্তু হযরত সাদ ইসলাম গ্রহণ কেন করলেন? তার মা এই বিষয়ে অসন্তুষ্ট ছিলেন। সাদ রাদিয়াল্লাহু আনহুর মা তার ছেলে সাদ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, বাবা শুনো, আলাইসা কাদ আমারাল্লাহু বিল বিররি, তুমি যে ইসলাম গ্রহণ করেছো, তোমার রব আল্লাহ তাআলা না তোমাকে মায়ের খেদমত করতে বলেন, মাকে খুশি করতে বলেন, মাকে সন্তুষ্ট করতে বলেন? বাবা তুমি শোনো, ওয়াল্লাহি লা আত'আমু তা'আমান ওয়ালা আশরাবু শারাবান হাত্তা আমুত আও তাকফুর, আমি তোমার মা, আমি কোনো খাবার খাবো না, কোনো পানীয় পান করব না যতক্ষণ পর্যন্ত ইসলাম তুমি ত্যাগ না করবে। যদি তুমি ইসলাম ত্যাগ না করো, আমি খাবার না খেয়ে মারা যাব। সাদ রাদিয়াল্লাহু আনহু কঠিন পরীক্ষায় পড়লেন। তিনি তার মাকে খুব বেশি সম্মান করতেন, খেদমত করতেন, কিন্তু মা তাকে বলছে, বাবা তোমাকে ইসলাম ত্যাগ করতেই হবে, অন্যথায় আমি কোনো খাবার গ্রহণ করব না। সাদ রাদিয়াল্লাহু আনহু মায়ের মহব্বতের চেয়ে তিনি আল্লাহর মহব্বতকে প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি শুনিয়ে দিলেন, ইয়া উম্মাহ, হে আমার মা আপনি শুনুন, তা'লামিনা ওয়াল্লাহি লাউ কানাত লাকি মিআতু নাফসিন, আপনি আমার সবচেয়ে আপনজন, আপনি আমার সবচেয়ে সম্মানের পাত্র, শ্রদ্ধার পাত্র, সবচেয়ে সম্মানের পাত্র হওয়া সত্ত্বেও আমার চোখের সামনে আপনার যদি 100টা নফস হয়, প্রাণ হয়, ফাখারাজাত নাফসান নাফসা, আমার চোখের সামনে আপনার প্রত্যেকটা প্রাণ যদি বের হয়ে যায়, না খেয়ে যদি আপনি শতবারও মারা যান, মা তারাক্তু দীনি হাদা লিশাই, আমি আমার দ্বীনকে, ইসলামকে, আদর্শকে এক মুহূর্তের জন্য আমি ত্যাগ করব না। ফাইন শি'তি ফাকুলি ওয়া ইন শি'তি লা তাকুলি, এখন আপনার ইচ্ছা
খাবার খেতেও পারেন, ত্যাগ করতেও পারেন। মা যখন দেখলো তার ছেলে আদর্শের উপর অটুট, অটল, অনর, ইস্তেকামত করছে, তখন মা বাধ্য হয়ে খাবার খেয়েছে। এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, মা বাবা যদি তোমাকে শিরিক করতে বাধ্য করে তাদের আনুগত্য করা যাবে না, তবে সুন্দর আচরণ করতে হবে। সুবহানাল্লাহ। এই পরীক্ষার সম্মুখীন আজ অনেক সন্তানেরা হয় এবং প্রবাসীরাও অনেক হয়। বাবা পর্দা করতে দেয় না তার মেয়েকে, বা ছেলের বউকে বলে যে আমি তোমার বোনদেরকে পর্দা করতে দেই না, এখন তুমি বিবাহ করে তোমার বউকে আমার বাসায় যদি রাখতে হয় তুমি পর্দা করতে, তোমার বউকে তুমি পর্দায় রাখতে পারবে না। ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা শেখাতে দেয় না। ছেলেকে বা মেয়েকে ফজরের নামাজে উঠতে দেয় না, নামাজ পড়তে দেয় না, বা অনইসলামিক কোনো সংগঠনের সাথে, পার্টির সাথে তাদেরকে জড়িত করিয়ে ফেলে, বা ছেলে মেয়েদেরকে মাজারে যেতে, মাজারে মান্নত করতে, শিরিক করতে বাধ্য করে। এমন অবস্থায় ছেলে বা মেয়ে এই কঠিন পরীক্ষার সম্মুখীন হয়। পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। মা বাবার সাথে সুন্দর আচরণ করে তবে আনুগত্য করা যাবে না। যে বিষয়ে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য হতে। এই বিষয়ে উত্তম দৃষ্টান্ত হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। তার বাবা আজর কাফির ছিলেন, বাবার সাথে সুন্দর ব্যবহার করেছেন, সম্মান সূচক কথা বলেছেন, দাওয়াত দিয়েছেন, কিন্তু ইসলাম তিনি ত্যাগ করেন নাই। তিনি তার বাবা আজরকে দাওয়াত দিচ্ছেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা শাইআ। তিনি বললেন, হে আমার সম্মানের পিতা, সুবহানাল্লাহ, ইয়া আবাতি, হে আমার সম্মানিত পিতা। পিতা কাফির, অমুসলিম, কিন্তু সম্বোধন করছেন আদবের সাথে, শ্রদ্ধার সাথে, হে আমার সম্মানিত পিতা, আপনি কেন এমন মূর্তির পূজা করেন যা না শুনতে পায়, না দেখতে পায়, না আপনার উপকার করতে পারে, না আপনার কোনো ক্ষতি করতে পারে। এভাবে বাবাকে তিনি সুন্দরভাবে দাওয়াত দিচ্ছেন। কিন্তু তার বাবা খুব কর্কশ ছিল, খুব কঠোর ছিল, রূঢ় ছিল। বাবা আজর তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে শুনিয়ে দিল, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাক। হে ইব্রাহিম, তুমি কি আমার এই ধর্ম ত্যাগ করবে? তুমি যদি আমার এই ধর্ম ত্যাগ করে তোমার ইসলামের দিকে দাওয়াত দিতে থাকো, ইসলামের দিকে দাওয়াত দেওয়া থেকে তুমি যদি বিরত না হও, পাথর মেরে মেরে আমি তোমাকে শেষ করে ফেলবো। কঠোর ভাষা বাবা ব্যবহার করছে, কিন্তু সন্তান সুন্দর করে জবাব দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার এই অন্যায়, জুলুম, অত্যাচারের জবাব সুন্দরভাবে দিয়েছেন। তিনি বলেছেন, ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। তিনি শুনিয়ে দিলেন, বাবা আপনার প্রতি সালাম, সারা জীবন আপনার জন্য আমি ইস্তিগফার করব। কিন্তু তিনি তার বাবাকে কোনো ধমক দেননি, তিনি অবজ্ঞা করেননি, ভর্ৎসনা করেননি, কোনো ধরনের কোনো কষ্ট দেননি। বাবা কাফির হওয়া সত্ত্বেও বাবা আজরের সাথে সুন্দর এই আচরণ করার কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন কর্ম তেমন ফল, আল জাযাউ মিন জিনসিল আমাল, তিনি যেমন তার বাবার সাথে সুন্দর আচরণ করেছেন, তার এই কর্ম অনুযায়ী ফল হিসাবে তিনি পেয়েছেন অত্যন্ত আনুগত্যশীল এক সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। মা বাবার সাথে সুন্দর আচরণ করা বা খারাপ আচরণ করা, এটা হচ্ছে একটা ঋণ, যে ঋণটা আপনার পরিশোধ করবে আপনার ছেলে। মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন, এই ঋণটা পরিশোধ করবে আপনার ছেলে, সেও আপনার সাথে সুন্দর আচরণ করবে। মা বাবাকে ধমক দিবেন, কষ্ট দিবেন, আওয়াজ বড় করবেন, এই ঋণটা পরিশোধ করবে আপনার ছেলে, সেও আপনাকে এর চেয়ে আরও কঠিন ভাষায় আপনাকে তাড়িয়ে দিবে, আপনাকে ভর্ৎসনা করবে, আপনাকে ধমকাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার সাথে সুন্দর আচরণ করার কারণে আল্লাহ তাআলা তাকে কেমন ছেলে দিলেন। কোরআন বলছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে অত্যন্ত ধৈর্যশীল, সহনশীল, আনুগত্যশীল, খুব আখলাকওয়ালা, মর্যাদাওয়ালা, শানওয়ালা এক সন্তান তাকে দিয়েছি। সুবহানাল্লাহ। এই সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন তার হাঁটার বয়স হলো, ইসমাঈল আলাইহিস সালাম তার বাবার কত আনুগত্যশীল। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা
قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আল্লাহ তাআলা বলেন, যখন সন্তান ইসমাঈল আলাইহিস সালামের হাঁটার বয়স হলো, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তার ছেলে ইসমাঈলকে, হে ইসমাঈল, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি, তুমি কি বলো? ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তার বাবা আযরের আনুগত্যশীল ছিলেন, সম্মান করেছেন তার বাবাকে, শিরকের ক্ষেত্রে আনুগত্য করেন নাই, বাকি অন্যান্য বিষয়ে তিনি খুব বেশি সদ্ব্যবহার করেছেন, ঠিক তেমনিভাবে ইসমাঈল আলাইহিস সালাম বাবার কথার কোনো আপত্তি না করে, কোনো অবজ্ঞা না করে, ধমক না দিয়ে, কটু কথা না শুনিয়ে তিনি মাথা নত করে ফেললেন আর বললেন, ইফআল মা তু'মার, হে আমার সম্মানিত পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন, স্বপ্নে যা দেখেছেন, আপনি তা বাস্তবায়ন করুন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার সাথে ভালো আচরণ করেছেন, আল্লাহ তাআলা তাকে এভাবে নেককার সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে, মা বাবাকে কখনো কষ্ট দেয়া যাবে না। মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে, আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা তাদের জীবদ্দশায় কী আচরণ করতে হবে এটাও বলে দিয়েছেন, তারা পৃথিবী থেকে চলে যাওয়ার পর কী করতে হবে সেটাও বলে দিয়েছেন, তাদের জীবদ্দশায় কী করতে হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এক ধরনের কথা, এক ধরনের কাজ, আবার কি করা যাবে না সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এক ধরনের কথা, এক ধরনের কাজ করা যাবে না। জীবদ্দশায় এক ধরনের কথা বলতে হবে, এক ধরনের কাজ করতে হবে, আবার এক ধরনের কথা বলা যাবে না, এক ধরনের কাজ করা যাবে না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। প্রথমত যা করা যাবে না এবং যা বলা যাবে না, আল্লাহ বলছেন তোমার মা বাবা দুইজন বা একজন তোমার জীবদ্দশায় তোমার নিকট যদি তারা বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদেরকে কোনো অবজ্ঞাসূচক কথা বলিও না, উহুর পর্যন্ত বলা যাবে না। তাহলে কোনটা বলা যাবে না? কোনো অবজ্ঞাসূচক কথা বলা যাবে না। আর করা যাবে না কোনটা? আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়া যাবে না, ভর্ৎসনা করা যাবে না। আর বলতে হবে কোনটা? ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, সম্মানসূচক কথা বলতে হবে, আদবের সাথে কথা বলতে হবে। আর করতে হবে কোনটা? ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, বিনয়ের সাথে তাদের সামনে রহমতের, স্নেহের ডানাগুলো বিছিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। প্রথমত কোনটা বলা যাবে না? আল্লাহ তাআলা বলেন কোনো ধরনের বেয়াদবিমূলক কথা বলা যাবে না, উহু শব্দ পর্যন্ত বলা যাবে না। ফালা তাকুল লাহুমা উফফিন, বিশেষ করে বার্ধক্যে মা বাবাকে উহু শব্দটি পর্যন্ত বলা যাবে না, তাদেরকে ধমক দিতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কারণ বার্ধক্যে তারা দুর্বল হয়ে যান, অসহায় হয়ে যান। পক্ষান্তরে সন্তান, মা বাবা যখন বৃদ্ধ হয় তখন সন্তান সবল হয়, উপার্জন সক্ষম হয়, সংসারের সব কিছুর ব্যবস্থাপক এই সন্তান হয়। আজ যারা আমরা প্রবাসে এসেছি, মা বাবা সন্তানের সেবা যত্নের মুখাপেক্ষী হয়ে পড়ে এবং তাদের জীবন সন্তানদের দয়া এবং কৃপার উপর নির্ভরশীল হয়ে পড়ে। তখন যদি সন্তানের পক্ষ থেকে সামান্য বিমুখতা প্রকাশ পায়, সন্তান যদি বিমুখ হয়ে যায়, অন্যদিকে তার মুখ হয়ে যায়, তবে তাদের অন্তরে তা ক্ষত হয়ে দেখা দেয়। এই অবস্থায় পিতামাতার প্রতি আদব ও শ্রদ্ধার দাবিসমূহের খেয়াল রাখার মুহূর্তটা হয় অতীব কঠিন। তাই আল্লাহ তাআলার কাছে সন্তোষভাজন সেই হবে যে মা বাবার শ্রদ্ধার দাবি পূরণ করে প্রাপ্য অধিকার আদায়ের ব্যাপারে যত্নবান হবে। আর যে ব্যক্তি যত্নবান হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর লানত করেছেন, অভিশাপ করেছেন, বদদুয়া করেছেন। প্রিয় ভাইয়েরা, যে ব্যক্তির ওপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেন, প্রবাসে এসে যত বেশি সে ইনকাম করুক না কেন, দোকান খুলুক না কেন, গাড়ি কিনুক না কেন, তার ভাগ্য কখনো খুলবে না, সে কখনো সম্মানিত হবে না। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফ, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, নাক ধুলিমলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলিমলিন হোক, অর্থাৎ লাঞ্ছিত হোক, অপমানিত হোক,
3বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঞ্ছনার জন্য বদদুয়া করেছেন এই ব্যক্তির উপর। প্রশ্ন করা হলো, মান ইয়া রাসূলুল্লাহ, কোন সেই ব্যক্তি যার নাক ধুলি মলিন হোক? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবার, যে ব্যক্তি তার মা বাবা আহাদাহুমা, দুইজন বা একজন, আও কিলাইহিমা, দুইজন বা একজনকে বার্ধক্যে পেল, কিন্তু ফালাম ইয়াদখুলিল জান্নাহ, তাদের খেদমত করে জান্নাতে যেতে পারলো না, বরং তাদের সাথে বেয়াদবি করেছে, খারাপ আচরণ করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর বদদুয়া করছেন, এই ব্যক্তিটি লাঞ্ছিত হোক, অপমানিত হোক, ধ্বংস হোক, নাউযুবিল্লাহ। আবার বুখারী মুসলিম এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল কাবাইর, কবিরা গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবাকে কষ্ট দেওয়া, নাফরমানি করা। শিরকের সাথেই বড় কবিরা গুনাহ হচ্ছে মা বাবাকে কষ্ট দেওয়া। অনেক সময় সন্তান ভালো হয়, নেককার হয়, মা বাবার সাথে সবসময় ভালো আচরণ করত, কিন্তু অসৎসঙ্গীর কারণে, অসৎসঙ্গীরা বলে, আরে দুস্থ চল আমরা একটু ঘুরিয়ে আসি, মা বাবার এত খেদমত করতে হয় না। এই দুস্থের সাথে চলতে চলতে, অসৎসঙ্গীর কারণে দেখা যায় এই সন্তানটাও আস্তে আস্তে তার মা বাবার সাথে আচরণ, ফেস চেঞ্জ হয়ে যায় কিনা। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, লা তাসহাব আক্কাল লিওয়ালিদাই ফাইন্নাহু লান ইয়াবুররাকা ওয়া ক্বাদ আক্কা ওয়ালিদাই, যে তার মা বাবাকে কষ্ট দেয় তাকে বন্ধু বানাইও না, সে তার মা বাবার হক নষ্ট করেছে, বন্ধুর হক কি সে পুরা করবে? সে একদিন তোমাকেও ত্যাগ করবে। সে তোমাকে শিখাচ্ছে তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করো, তুমি কি মনে করো সে সারা জীবন তোমার সাথে ভালো আচরণ করবে? যে তার মা বাবাকে চেনে না, সে তার বন্ধুকে কখনো চিনতে পারে না। অতএব মা বাবাকে কখনো শব্দ পর্যন্ত বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন তাদেরকে ধমক দেওয়া যাবে না। ধমক দেওয়ার তো প্রশ্নই আসে না। ধমক থেকে আরও যত ছোট কাজ হতে পারে এমন কাজ করে মুসলমান করতে পারে না। বরং কথা কেমন হতে হবে? ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা আই লাইয়িনান সাহলা, সম্প্রীতি ভালোবাসার সাথে নম্র ভাষায় কথা বলতে হবে, যত নম্র হতে পারে, যত সুন্দর কথা হতে পারে। এমনকি উলামায়ে কেরাম বলেন, আপনি শুদ্ধ ভাষা শিখেছেন, সাহিত্যিক ভাষা শিখেছেন, আপনার মা বাবা গ্রাম্য, তাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলাটাও বেয়াদবি। গ্রাম্য ভাষায় কথা বলবেন যাতে করে একবারে তারা বুঝে ফেলে। আপনি খুব উচ্চশিক্ষিত হয়েছেন আর মা বাবা তাদের শিক্ষা দীক্ষা নেই, আপনি তাদের সাথে আপনার শিক্ষা দীক্ষা তাদের সামনে দেখাচ্ছেন, এটাও এক ধরনের কি বেয়াদবি। কাউলান কারীমা, সহজ কথা, যাতে করে তারা সহজে বুঝতে পারে। তাদের মতো হয়ে কথা বলবেন, নত হবেন, নম্র ভাষায় সহজ ভাষায় কথা বলবেন। আর ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ, অনুকম্পায় সদয়ভাবে মমতা বসে দয়াপরবশ হয়ে বিনয় ও নম্রতার ডানা বাহু তাদের সামনে প্রসারিত করে ফেলতে হবে, তাদের প্রতি অবনমিত করতে হবে, বিনয় অবনত হয়ে সবসময় থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন বিনয়ের ডানাগুলো তাদের সামনে বিছিয়ে দিতে হবে। পাখি যখন তার বাচ্চাদেরকে নিজ করুণার ছায়ায় রাখতে চায়, তখন পাখি তাদের জন্য নিজের ডানাকে নত করে দেয়। আল্লাহ তাআলা বলেন, হে সন্তান, তুমিও পিতামাতার সাথে ঐরূপ উত্তম এবং করুণাসিক্ত আচরণ করো, তাদের ঐরূপ সেবা যত্ন করো যেরূপ তারা তোমার সেবা যত্ন করেছিলেন যখন তুমি শিশু ছিলে। সুবহানাল্লাহ। পিতামাতার সামনে গর্ব অহংকার মুক্ত হয়ে নম্র এবং বিনয়ী হয়ে যাও পাখির মতো। পাখি যখন ওড়ার এবং উড়তে যাওয়ার ইচ্ছা করে তখন তার ডানা দুটিকে সে প্রসারিত করে দেয়, আর যখন নিচে অবতারণা করার ইচ্ছা করে তখন ডানা দুটিকে সে গুটিয়ে নেয়। তুমিও তোমার ডানাগুলোকে গুটিয়ে বিনয়ের সাথে গর্ব অহংকার মুক্ত হয়ে মা বাবার সামনে থেকো। তুমি সাংগঠনিকের দিক দিয়ে কত বড়, অফিসে তুমি কত বড় বা প্রশাসনিক কত বড় দায়িত্বে আছো, কোম্পানিতে তোমার অধীনস্থ যারা সবাই তোমাকে সালাম করে, এই বিষয়গুলো মা বাবার সামনে দেখাতে নেই, সেখানে অত্যন্ত বিনয়ের সাথে থাকতে হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নিকট এক ব্যক্তি এসে বলল, আমিরুল মুমিনিন, ইন্নালি উম্মান বালাগা মিনহাল কিবার আন্নাহা লা তাকদি হাওয়াইজহা ইল্লা ওয়া যাহরি লাহা মাতিয়া। আমার পিঠ আমার মায়ের বাহন, আমার মা যখন কোথাও যেতে চায় আমার পিঠে উঠে আমি তাকে নেই। তিনি একবার মাযুর, সব সময় আমার পিঠে উঠে আমি তার খেদমত করি। তিনি আমার পিঠে উঠেন, আমি তাকে সব জায়গায় নিয়ে যাই। ফাহাল আদাইতু হাক্কাহা, আমি তো মোটামুটি তার হক আদায় করে ফেলেছি, মোটামুটি সব হক আদায় হয়ে গেছে। তিনি বললেন না, লা লিআন্নাহা কানাত তাসনাউ বিকা যালিকা ওয়া হিয়া তাতামান্না বাকাআক ওয়া আনতা তাসনাহু ওয়া আনতা তাতামান্না ফিরাকাহা। তিনি তোমাকে বহন করতেন, তোমার মা তোমাকে বহন করতেন, আশা করতেন বাচ্চাটা অনেক দীর্ঘ হায়াত পাক, আর তুমি তার খেদমত করে এই অপেক্ষায় মা কখন মারা যায়। তাহলে দুইজনের খেদমত সমান হতে
আর তবে তুমি খেদমত করছো, ওয়ালাকিন্নাকা মুহসিন ওয়াল্লাহু ইউসিবুল কাসীরা আলাল কালিল, তুমি যে মেহনত করছো এই জন্য অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবেন, পুরস্কার দিবেন। আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ ফাইন শি'তা ফাআদি' যালিকাল বাবা আও ইহফাযহু। তিরমিজিতে এসেছে জান্নাতের মাঝামাঝি দরজা হচ্ছে বাবার দরজা, এই দরজা দিয়ে আপনি জান্নাতে যেতেও পারেন, অতএব এই দরজা হেফাজত করেন, আর বেয়াদবি করে এই দরজা নষ্ট করে আপনি জান্নাত থেকে বঞ্চিত হতেও পারেন। এই হচ্ছে জীবদ্দশায় মা বাবার সাথে কেমন আচরণ করা, আর মৃত্যুর পর কীভাবে তাদের হক আদায় করতে হবে। বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করতে হবে। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, বলো ওয়াকুল রাব্বি, হে আমার রব, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, ইরহামহুমা, আমার মা বাবার উপর দয়া করুন, কামা রাব্বায়ানি সগীরা, আমার শৈশবকালে আমার ছোটবেলায় যেরকম তারা আমার লালন পালন করেছেন। মুসনাদ আহমদ এসেছে মালিক বিন রবিআ আল আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া আলাইয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন বা'দা মাউতিহিমা আবাররুহুমা বিহ। আমার মা বাবার এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর তাদের কোনো হক কি আমার উপর থাকে, যার মাধ্যমে আমি তাদের হক আদায় করব, তাদের সাথে সৎ ব্যবহার করব, সদাচরণ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নাম খিসালুন আরবা। পিতামাতা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তাদের 4টি হক রয়েছে, তাদের হক আদায় করতে হবে। আসসালাতু আলাইহিমা, তাদের সালাতুল জানাজা আদায় করা, বেশি বেশি করে তাদের উপর রহমতের দোয়া করা। ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য মাগফিরাতের দোয়া করা। ওয়া ইনফাযু আহদিহিমা, তাদের ওসিয়ত পূর্ণ করা। ওয়া ইকরামু সাদিকিহিমা, তাদের বন্ধুদেরকে সম্মান করা। ওয়া সিলাতুর রাহিমিল্লাতি লা রাহিমা লাকা ইল্লা মিন কিবালিহিমা, তাদের যে সকল আত্মীয় রয়েছে, আর মূলত হে সন্তান, এই পৃথিবীতে তোমার কোনো আত্মীয় নেই তোমার মা বাবার আত্মীয়রা ছাড়া। আমাদের যত আত্মীয় তারা হয় বাবার আত্মীয় বা মায়ের আত্মীয় হওয়ার কারণে তারা আমার আত্মীয় হয়েছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমার মা বাবার আত্মীয় ছাড়া যেহেতু তোমার কোনো আত্মীয় নেই, তাদের এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর তাদের হক হচ্ছে এই সকল আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা। ফাহাদা আল্লাযী বাকিয়া আলাইকা মিন বিররিহিমা বা'দা মাউতিহিমা, এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর এগুলো তাদের হক তোমার উপর হে সন্তান, তারা চলে যাওয়ার পর। তিনি উল্লেখ করেছেন, একটি হচ্ছে ইকরামু সাদিকিহিমা, তাদের বন্ধুদেরকে সম্মান দেয়া। মা বাবার যারা বন্ধু ছিল তারা বয়স্ক হওয়ার কারণে, কারণ বাবাও বয়স্ক, তার বন্ধুরাও বয়স্ক, আমি এখন যুবক হয়েছি, স্বাভাবিকভাবে যুবকেরা যুবকদেরকেই বন্ধু বানাতে চায়। বৃদ্ধরা তাদের মিজাজ একটু খিটখিটে হওয়ার কারণে তাদের সাথে একটু দূরত্ব বজায় রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমার বাবার যারা বন্ধু ছিল মিজাজ একটু খিটখিটেও যদি হয় তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, সম্মান করতে হবে। সহিহ মুসলিমে এসেছে, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা মক্কায় যাচ্ছিলেন, পথিমধ্যে এক বেদুইনের সাথে, অল্প শিক্ষিত গ্রাম্য এক সাধারণ বেদুইনের সাথে তার সাক্ষাৎ হলো। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা এই যে বেদুইন সাধারণ একজন লোক ছিল, কম শিক্ষিত, তাকে অতি সম্মান করলেন, সালাম করলেন, তার বাহনে বসালেন, তার মাথার পাগড়িটি এই বেদুইনকে দিয়ে দিলেন। একজন সাথী ছিল মালিক ইবনুদ দিনার, তিনি বললেন, হে ইবনে উমর, ইন্নাহুমুল আ'রাব, এরা তো বেদুইন, সাধারণ লোক। ওয়া ইন্নাহুম ইয়ারদাউনা বিল ইয়াসির, তাকে সাধারণ কিছু দিলেই সে খুশি হয়ে যেত। আপনার মাথার পাগড়িটা দিয়ে দিলেন, আপনার দামি এই বাহনে তাকে বসালেন, এত সম্মান সালাম তাকে করলেন কেন?
ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বললেন, ইন্না আবা হাযা কানা উদ্দান লিউমর ইবনুল খাত্তাব, আমার বাবা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথী তার বাবা ছিল, যেহেতু সে আমার বাবার সাথীর ছেলে এজন্য আমি তাকে সম্মান করলাম। আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, ইন্না আবাররাল বিররি সিলাতুর রাজুলি আহলা উদ্দি আবি, সবচেয়ে বেশি মা বাবার সাথে সদাচরণ হচ্ছে তারা এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর তাদের সাথী সঙ্গীদের সাথে সম্পর্ক রাখা। যেহেতু তার বাবা আমার বাবার বন্ধু ছিলেন সেজন্য আমি তাকে এত সম্মান করলাম। সুবহানাল্লাহ। তারপর বেশি বেশি করে তাদের জন্য দোয়া করা, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটি বেশি বেশি করে করা। কারণ মা বাবা এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর তাদের কবরে আর কোনো আমল পৌঁছে না, প্রত্যেকেরই কবরে আর কোনো আমল পৌঁছে না, তিনটা জিনিস ছাড়া, তিনটা আমল ছাড়া। এর মধ্যে একটি হচ্ছে সৎ সন্তানের দোয়া। সহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, বনি আদম যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটি রাস্তা ছাড়া। সাদাকাতিন জারিয়া, চলমান সাদকা, অর্থাৎ আপনি একটি ফ্রিজ, একটি বৃক্ষ, এই ধরনের একটি জিনিস রেখে গেলেন, যতদিন এর দ্বারা মানুষ উপকৃত হবে এর সওয়াব আপনার কবরে পৌঁছবে। সুবহানাল্লাহ। আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী ইলম, একটি কিতাব লিখে গেলেন, এই ধরনের মাহফিল করে মানুষদেরকে শিখালেন, একটি পাঠাগার রেখে গেলেন, উপকারী ইলম রেখে গেলেন, যতদিন মানুষ উপকৃত হবে এর সওয়াব আপনার কবরে পৌঁছবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, নেক সন্তান যদি রেখে যান আপনার মৃত্যুর পর সে আপনার জন্য দোয়া করবে, এই দোয়া আপনার কবরে পৌঁছবে। সুবহানাল্লাহ। মা বাবা এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর কোনো সন্তান তাদের জীবদ্দশায় যদি তাদেরকে কষ্টও দিয়ে থাকে, মৃত্যুর পর তাদের জন্য যদি আন্তরিকতার সাথে বেশি বেশি করে দোয়া করে, হতে পারে তার ওই আগের অবদ্ধতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিতেও পারেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান নামক কিতাবে হাদিস উল্লেখ করেছেন, ইন্নাল আবদা লা ইয়ামুতু ওয়ালিদাহু আও আহাদুহুমা ওয়া ইন্নাহু লাহুমা লাআক ফালা ইয়াজালু ইয়াদউ লাহুমা ওয়া ইস্তাগফিরু লাহুমা হাত্তা ইয়াকতুবাহুল্লাহু বাররা। অনেক সময় এরকম হয় কোনো সন্তানের মা বাবা একজন বা দুইজন মারা গেলেন আর সে তাদেরকে কষ্ট দিয়েছে, এখন তো তাদের কাছে মাফ চাওয়ার কোনো রাস্তা নেই। তাদের মরে যাওয়ার পর যদি তাদের জন্য বেশি বেশি করে দোয়া করে, এক সময় হতে পারে তার আগের অবাধ্যতা নাফরমানি মাফ করে আল্লাহ তাআলা তাকেও আনুগত্যশীল সন্তানদের মধ্যে শামিল করে দিবেন। মা বাবার অবর্তমানে তারা পৃথিবী থেকে চলে যাওয়ার পর তাদের জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে। তবে শর্ত হচ্ছে তারা যদি মুসলমান হন, মা বাবা যদি অমুসলিম হন, সন্তান ইসলাম গ্রহণ করেছে, এই মা বাবা যদি মারা যান ইসলাম গ্রহণ না করে তাদের জন্য দোয়া করা যাবে না। আবু তালিব যখন মারা গেলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করার ইচ্ছা করলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা, নবীর জন্য, ঈমানদারদের জন্য এটা শুভনীয় নয়, জায়েজ নয় কোনো মুশরিকের জন্য দোয়া করা, যদিও সে নিকটাত্মীয় হোক, চাচা হোক, বাবা হোক। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমি আমার বাবা আজরের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে নিষেধ করে দিলেন, হে ইব্রাহিম, তোমার বাবা আজর ঈমান গ্রহণ করে নাই, তার জন্য দোয়া করা যাবে না। অতএব বেশি বেশি করে মা বাবার তাদের জীবদ্দশায় খেদমত করতে হবে, দুনিয়া থেকে চলে যাওয়ার পর দোয়া করতে হবে। বিশেষ করে মায়ের কথা বিশেষ করে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, উল্লেখ করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মায়ের প্রতি সদাচরণ করার, সদ্ব্যবহার করার নির্দেশ আল্লাহ তাআলা সন্তানকে দিয়েছেন, মানুষকে দিয়েছেন। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, কারণ শ্রান্তির পর শ্রান্তি, ক্লান্তির পর ক্লান্তি, কষ্টের পর কষ্টে মা তার সন্তানকে গর্ভে ধারণ করেছেন, গর্ভে বরণ করেছেন। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, মা সন্তানের আবির্ভাব ও অস্তিত্ব বজায় রাখার ক্ষেত্রে মা অসাধারণ ত্যাগ স্বীকার করেছেন। অবর্ণনীয় দুঃখ কষ্ট মাকে বরদাস্ত করতে হয়েছে। 9 মাস পেটে ধারণ করে সন্তানের
রক্ষণাবেক্ষণ মাকে করতে হয়েছে এবং এ কারণে ক্রমবর্ধমান দুঃখ কষ্ট মাকে বরদাস্ত করতে হয়েছে। এক কথায় মাতৃগর্ভে বাচ্চা যত বাড়ে, যত বড় হয়, মায়ের উপর কষ্টের বোঝা তত বেশি বাড়তে থাকে, যার ফলে মা দিন দিন দুর্বল থেকে দুর্বলতর হতে থাকে। আবার যখন সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর 2 বছর পর্যন্ত সন্তানকে স্তন্যদানের কঠিন ঝামেলা, দুধ পান করানোর কঠিন কষ্ট মাকে পোহাতে হয়েছে, যাতে দিন রাত মাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। ফলে মায়ের আগের দুর্বলতার সাথে সন্তানকে এতদিন পর্যন্ত পেটে ধারণ করে যে যতটুকু না মাস দুর্বল হয়েছে, দুধ দিতে গিয়ে মাকে আরও বেশি উত্তরোত্তর তার কষ্ট বৃদ্ধি পেয়েছে। ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং এই সন্তানের দুধ ছাড়াতে 2 বছর অতিবাহিত হয়েছে। মোট মাকে এককভাবে, পিতা ছাড়া মাকে এককভাবে কষ্ট করতে হয়েছে প্রায় 2.5 বছর। কোরআন বলে দিচ্ছে প্রায় 30 মাস একা মাকে কষ্ট করতে হয়েছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সন্তানকে পেটে রাখা, দুধ পান করানো, দুটোটা মিলিয়ে প্রায় 2.5 বছর 30 মাস। 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে, কমপক্ষে 6 মাস পেটে ধারণ করতে হয়েছে। 6 মাসের আগে সন্তান প্রসব হলে সন্তান মারা যায়, আর বেশি 8 মাস 9 মাস পর্যন্ত। এভাবে মোট করলে কমপক্ষে 30 মাস, আর 8-9 মাস হলে মোটে গিয়ে 31, 32, 33 মাস পর্যন্ত মাকে একা কষ্ট করতে হয়েছে। এই তো হলো সন্তানকে পেটে ধারণ করা, প্রসব করা, আবার দুধ পান করানো। আবার সন্তানের লালন পালন করার ক্ষেত্রেও মাকে অধিক ঝুঁকি ঝামেলা বহন করতে হয়েছে। সেজন্য শরীয়তে মায়ের স্থান ও অধিকার পিতার অগ্রে রাখা হয়েছে। মার জন্য খেদমত হচ্ছে মূল, আর বাবের খেদমতটা হচ্ছে সান্ত্বনা পুরস্কার। বাবের খেদমতটা কি? সান্ত্বনা পুরস্কার। যে কোনো প্রতিযোগিতায় আপনারা জানেন পুরস্কার হয় 3টা। প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তারপরে তৃতীয় পুরস্কার। আর এরপর এগুলোকে কি বলা হয়? সান্ত্বনা পুরস্কার। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো যে আমি খেদমত কার করবো, মানে হাক্কুন নাস বিহিসনি সাহাবাতি, তিনি বলেছেন প্রথম পুরস্কার মায়ের জন্য, উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা, দ্বিতীয় তৃতীয় সব পুরস্কার কে নিয়েছেন? মা নিয়েছেন। কারণ 3টা কষ্ট তিনি একা করেছেন। সন্তানকে গর্ভে রেখেছেন, সন্তান প্রসব করেছেন, সন্তানকে দুধ দিয়েছেন, আর চতুর্থ যে কষ্ট বাবার সাথে মায়ও করেছেন সেটা হচ্ছে সন্তানের লালন পালন করা। বিধায় মায়ের এত কষ্ট এককভাবে তিনি বেশি করার কারণে তার পায়ের নিচে জান্নাত, এটি ইসলাম ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। নাসাইতে এসেছে, হযরত জাহিমাতুস সুলামি রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে বলল, আরাদতুল গাজওয়া, আমি জিহাদে যেতে চাই। ওয়াজিতু আস্তাশিরুকা ইয়া রাসূলুল্লাহ, আপনার পরামর্শ আমি চাই, আমি জিহাদে যেতে চাচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা আছেন? তিনি বললেন, নাম, আমার মা আছেন, আমি তো জিহাদে যেতে চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইলজামহা ফা ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, তুমি জিহাদে যেতে চাচ্ছ, জান্নাতে যাওয়ার জন্য তোমার মায়ের খেদমত করো, মায়ের পায়ের নিচে জান্নাত রয়েছে। আবু দাউদে এসেছে, হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিররানা নামক স্থানে তিনি গনিমত বন্টন করছিলেন, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন। কি কাজে? রাষ্ট্রীয় কাজে, সরকারি কাজে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান, তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, গনিমত বন্টন করছেন। হঠাৎ একজন বুড়ি আসলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় কাজ সব বাদ দিয়ে এই বৃদ্ধা মহিলাকে তিনি আমন্ত্রণ জানালেন, তার জন্য তার চাদর বিছিয়ে দিলেন, বসালেন, সব কাজ বাদ দিয়ে তাকে সময় দিলেন, গল্প করলেন। যখন তার গল্প শেষ হয়ে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সসম্মানে তাকে বিদায় দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বৃদ্ধাকে বিদায় দিলেন,
তখন হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু তার সাথীদেরকে জিজ্ঞাসা করলেন, এই বৃদ্ধাকে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত সম্মান করলেন, কারণটা কি? তখন তাকে বলা হলো, ইন্নাহা উম্মুহুল্লাতি আরদাআতহু, এই হচ্ছে সেই মহিলা যে মহিলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিল। সুবহানাল্লাহ। তার দুধমা হালিমাতুস সাদিয়াকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এত সম্মান করেছেন, তাহলে মূল মাকে কত সম্মান করতে হয়। মা হচ্ছেন আপনার জান্নাত, দোয়া করলে আপনার উপর জান্নাত ওয়াজিব, বদদোয়া করলে সন্তানের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। মা যদি নারাজ হন, পৃথিবীর সবাই রাজি খুশি হলেও তাতে কিছু আসে যায় না, সন্তানকে জাহান্নামে যেতে হবে। মা যদি খুশি হয়ে যান, পৃথিবীর সবাই নারাজ হলে কিছু আসে যায় না, সন্তান জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাই সহিহ মুসলিমে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুব শান্ত একজন সাহাবী, কারোর সাথে কোনো ঝামেলা নেই। হঠাৎ একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদে এসে কান্নাকাটি করছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, তুমি কান্নাকাটি করছো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছেন। মহানবী বললেন, তোমার মা তোমাকে মেরেছেন কেন? তুমি কি কোনো গুস্তাখি করেছো, বেয়াদবি করেছো? তুমি যদি তোমার মায়ের সাথে কোনো গুস্তাখি করে থাকো, কোনো বেয়াদবি করে থাকো, এই জন্য তোমার মা যদি তোমাকে মেরে থাকেন, আমি বিশ্বনবী তোমার কিচ্ছু করতে পারবো না। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পাওয়ারফুল নবী, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, তিনি বলছেন আমি তোমার কিচ্ছু করতে পারবো না, তোমার মা যদি তোমার কোনো বেয়াদবির কারণে তোমাকে মেরে থাকেন, যাও আবু হুরায়রা তোমার মায়ের কাছে, আমি নবী কিছু করতে পারবো না, তোমার মাকে তোমার খুশি করতে হবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো গুস্তাখির কারণে, বেয়াদবির কারণে মা আমাকে মারেন নাই, বরং ইন্নী কুনতু আদউ উম্মি ইলাল ইসলামি ফাতাবা আলাইয়া ফাদাউতুহা আল ইয়াওমা ফাআসমাআতনি ফীকা মা আকরাহু ফাদউল্লাহ আন ইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে প্রতিদিন ইসলামের দাওয়াত দিতাম, আপনার নিকট আমি পড়ে থাকতাম হাদিস শোনার জন্য, ঘরে ফিরতে দেরি হতো, এজন্য প্রতি রাত প্রতিদিন মা আমাকে মারধর করেন। আজ রাত ঘরে ফিরতে বেশি দেরি হয়েছে, মা আমাকে বেশি মেরেছেন। আপনার নিকট মার বিরুদ্ধে কোনো বিচার বা নালিশ নিয়ে আসিনি, বরং আপনি হচ্ছেন এমন ব্যক্তি, দোয়া করলে আপনার দোয়া কবুল হয়ে যায়। আপনার নিকট এসেছে, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার মাকে হিদায়াত দান করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করে দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি হিদায়াত দান করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেখে দোয়া করছেন, হযরত আবু হুরায়রা তখন মসজিদ থেকে ঘরের দিকে দৌড়াচ্ছেন। তিনি বললেন, আমি এজন্য দৌড়াচ্ছি, দ্রুত গিয়ে আমি দেখতে চাই আমার নবীর দোয়া আগে কবুল হয় না আমি আবু হুরায়রা ঘরে আগে পৌঁছতে পারি। ঘরে গিয়ে তিনি দেখলেন, তিনি ঘরে পৌঁছার আগে নবীর দোয়া ঘরে পৌঁছে গেছে। ঘরে গিয়ে তিনি শুনলেন পানির কলকল শব্দ। মা তখন গোসল করছিলেন। ইসলাম গ্রহণ করে কি করতে হয়? গোসল করতে হয়। তিনি তখন গোসল করছিলেন। গোসল শেষ করে বাড়ির দরজা খুলে দিলেন সন্তানের জন্য এবং মা বললেন, সন্তান, হে আবু হুরায়রা, তোমাকে মারধর করার পর আমি আত্মসমালোচনা করেছি, খুব কষ্ট পেয়েছি, অনুশোচনা করেছি। আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় না, আমি তাকে মারধর করলাম কেন? এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার মতো ইসলাম গ্রহণ করব। তুমি সাক্ষী থাকো, আমি কালিমা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, এভাবে মা বাবাকে খুশি রাখতে হবে। তারা যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও খুশি হবেন না। হযরত ইয়াস বিন মুআবিয়া রাহিমাহুল্লাহ বড় একজন ইমাম ছিলেন। তার মা মারা গেলেন, তিনি অস্বাভাবিক কান্না করছিলেন। জিজ্ঞাসা করা হলো, মা ইউবকিকা, আপনি এত বেশি কান্না করেন কেন? তিনি বললেন, কানা লি বাবানি মাফতুহানি ইলাল জান্নাহ ওয়া উগলিকা আহাদুহুমা, জান্নাত পর্যন্ত আমার দুটি দরজা উন্মুক্ত ছিল, একটির নাম বাবা, একটির নাম মা। মা মারা গিয়েছেন, জান্নাত পর্যন্ত যাওয়ার একটি দরজা তো বন্ধ হয়ে গেছে, সেজন্য আমি কান্না করছি। প্রিয় ভাইরা, এভাবে মা বাবার খেদমত করতে হবে। আর খেদমতটা লোক দেখানোর জন্য বা বুঝা এভাবে দায় সারা এভাবে কোনো খেদমত করলে হবে না, বরং মন দিয়ে মহব্বতের সাথে মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যে বলেছি মা বাবার খেদমত করো, আমি আল্লাহকে তো মনের অবস্থাও জানি, মনে মনে বিরক্ত,
এভাবে যদি মা বাবার খেদমত করা হয় তাতে কোনো লাভ হবে না। রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিন গফুরা। আল্লাহ বলেন রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের ভিতর কি আছে এগুলো সব খবর কে জানেন? আল্লাহ জানেন। মন দিয়ে খেদমত করতে হবে। মন দিয়ে খেদমত করলে বিপদের সময় এই খেদমতটা কাজে আসে। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম এসেছে, তিনজন ব্যক্তি সফরে যাচ্ছেন। আগের কাহিনী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, তাদের শিক্ষা আছে, ইবরত আছে, অনেক কিছু জানার আছে, শিকার আছে। তিন ব্যক্তি সফরে যাচ্ছে, হঠাৎ রাত হলো, তারা সিদ্ধান্ত নিল অমুক পাহাড়ের গুহায় আমরা রাত কাটাবো। গুহায় ঢুকলো, হঠাৎ উপর থেকে একটি পাথর গড়াচ্ছিল, গড়ে গড়ে তাদের এই গুহার প্রবেশ পথটি, মুখটি বন্ধ করে দিল। মৃত্যু নিশ্চিত। এই পাথরকে সরিয়ে এই গুহা থেকে বের হওয়ার তাদের কোনো সুযোগ ছিল না। আর সেই সময় তো অনলাইন ছিল না, ফেসবুক ছিল না, স্ট্যাটাস দিল ভাই আমি বিপদে আছি, কে কোথায় আছেন, আসেন আমাকে বাঁচান। ওই সকল অনলাইন সুযোগ সুবিধা সেই যুগে ছিল না। তখন তারা তিনজন সিদ্ধান্ত নিল, আমরা আমাদের অতীতকালে যে সকল নেক আমল করেছি এই ধরনের কোন একটি নেক আমল উল্লেখ করব যেটা শুধু আল্লাহর জন্য করেছি, ওই আমলের ওসিলায় আল্লাহ আমাদেরকে আজ বাঁচাবেন। প্রথম জন বলল, হে আল্লাহ, আপনি জানেন আমার দুইজন বৃদ্ধ মা বাবা ছিলেন, প্রতিদিন আমি কাজ করতাম, দিন এনে দিন খেতেন, এভাবে প্রতিদিন আমি কষ্ট করে দিন শেষে যখন দুধ নিয়ে আসতাম, যতক্ষণ পর্যন্ত আমার মা বাবা দুধ না খেতেন আমি স্ত্রী সন্তান কাউকে দুধ খেতে দিতাম না। একদিন আমি কাজ করতে গিয়ে অনেক দূর চলে গেলাম, তিনি গাছের কাজ করতেন, গাছ তালাশ করতে করতে অনেক দূর চলে গেলেন, সন্ধ্যা বিকেল হয়ে গেল, রাত হয়ে গেল। দুধ নিয়ে এসে দেখেন মা বাবা ঘুমিয়ে গেছেন। দুধের পেয়ালা নিয়ে পুরো রাত মা বাবার মাথার পাশে তিনি অপেক্ষা করেছেন। তিনি বললেন, হে আল্লাহ, আপনি জানেন আমি চিন্তা করলাম মা বাবাকে এখন উঠালে তাদের কষ্ট হবে, ঘুম থেকে উঠালে কি হবে, কষ্ট হবে। আবার সন্তানরা আমার পায়ের নিকট কান্নাকাটি করছিল, ক্ষুধার্ত, তারা দুধ চাচ্ছিল, আমি মা বাবাকে ঘুম থেকে উঠাইনি, আবার স্ত্রী সন্তানদেরকেও দেইনি। যখন সকাল হলো মা বাবাকে 900 দুধ দিলাম, রাতের দুধ দিলাম, আগে তাদেরকে পান করিয়েছি, তারপর স্ত্রী সন্তানদেরকে। আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা ফাফাররিজ আন্না মা নাহনু ফীহি মিন হাযিহি সাখরা। হে আল্লাহ, এই মা বাবার খেদমতটা যদি আমি শুধু আপনার জন্য করেছি, আপনি জানেন আমার মনের কথা, রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, আমি বিরক্ত হয়ে নয় বরং মন দিয়ে এই খেদমতটা করেছি, যদি এটা আমি আপনার জন্য করে থাকি এই পাথরটা আপনি এখান থেকে সরান। তিনি দোয়া করলেন, পাথরটা একটু সরলো কিন্তু বের হওয়ার মতো নয়। দ্বিতীয়জন বললেন, হে আল্লাহ, বেবিচার করার একটা সুবর্ণ সুযোগ আসছিল, আপনার ভয়ে আমি বেবিচার ত্যাগ করেছি। তৃতীয়জন বললেন, হে আল্লাহ, আমি শ্রমিকদেরকে কাজ করিয়ে যতটুকু প্রাপ্য এর চেয়ে বেশি দিয়েছি। এভাবে তিনজনে তিনটা আমল উল্লেখ করার কারণে পাথরটা আল্লাহ তাআলা সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ বলেন, ইন তাকুনু, যদি তোমরা অতীতকালে কোনো গুনাহ করে থাকো, মা বাবাকে কষ্ট দিয়ে থাকো, এখন যদি ইন তাকুনু সালিহিন আবার নেককার হয়ে যাও, তওবা করে ফেলো, হে আল্লাহ ভবিষ্যতে আর মা বাবাকে কষ্ট দিব না। আগে যারা কষ্ট দিয়েছেন তাদেরকে আল্লাহ বলছেন, আগে যদি কষ্ট দিয়ে থাকো, এখন যদি সিদ্ধান্ত নেয়, হে আল্লাহ আর আমি কষ্ট দিব না, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, যারা নিয়ত করে ভবিষ্যতে আর কষ্ট দিব না, আল্লাহ তাআলা যারা আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, বরং অতীতকালে যদি কষ্ট দিয়ে থাকি সিদ্ধান্ত নিতে হবে ভবিষ্যতে আর কষ্ট দেওয়া যাবে না। আর যারা কষ্ট দেয় তাদের জন্য ধ্বংস। এবং মা বাবাকে কষ্ট দিয়েছে, মায়ের চোখে পানি পড়ছে, বাবা কান্না করছে, এই ধরনের কত দৃষ্টান্ত এই প্রবাসীদের মধ্যে পাওয়া যায়। যখন গরিব ছিল তখন মা বাবার খবর নিত, যখন টাকা পয়সার মালিক হয়ে গেল তখন মা বাবাকে ভুলে যায়। একজন আরব শাইখ, তার নিকট একজন বৃদ্ধা তার করুণ কাহিনী বলেছেন। আরব শাইখ তার এই ঘটনাটি নাশিদ আকারে, কবিতা আকারে বলেছেন। সাল্লাইনাল আসরা বিমসজিদিনা ওয়া খারাজনা তাগশানার রাহমা। তিনি বলেন, একদিন আমরা আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম, সব দিকে আল্লাহর রহমত, আসরের নামাজ পড়ে বের হলাম। ফাওয়াজাদতু ইমরাআতান বাকিয়াতান তাফতারিশুল আরদা ওয়া মুগতাম্মা। আসরের নামাজ পড়ে আমরা যখন মসজিদ থেকে বের হলাম, আসরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হলাম, দেখলাম বাহির
বাহিরে একজন বৃদ্ধা মহিলা, একজন মা কান্না করছে, জমিনে পড়ে খুব বিষণ্ণ, খুব চিন্তিত। ফাসআলতুল মারআতা মুনদাহিশান মাযা ইউবকিকি ইয়া আম্মা, আমি তাকে জিজ্ঞাসা করলাম, মা আপনি এই মসজিদের সামনে আসরের নামাজের পর এভাবে এত চিন্তিত, বিষণ্ণ, এত আপনি টেনশনে কেন, আপনার কি হয়েছে? ক্বালাত ইয়া ওয়ালাদি সাঈদিনি কুলতু মুরিনি আনা ফিল খিদমা, তিনি বললেন, বাবা একটু আমার সাহায্য করো, আমি খুব কষ্টে আছি, বিপদে আছি। আমি বললাম, অবশ্যই আমি আপনার খেদমত করব, আপনি আমাকে হুকুম করেন, যে কোনো হুকুম পালন করার জন্য আমি প্রস্তুত আছি। ক্বালাত লিয়া আরবাউ আবনাইন হুম ফি নাযারি আযকা নি'মা, এই বৃদ্ধা বললেন, মা বললেন, আমার 4 সন্তান ছিল যারা আল্লাহ প্রদত্ত আমার জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত ছিল, কিন্তু একটাও আমার আনুগত্যশীল না, সবগুলোই আমার অবাধ্য। কাহিনীটা আপনি একটু শুনেন। আল-আউয়ালু সাফারা মিন আমিল লিল আমালি ওয়ালা আরিফু রাকমা, প্রথম সন্তান প্রবাসে গিয়েছে টাকা ইনকাম করার জন্য, এখন আমাকে ফোন দেয় না, আমাকে তার নাম্বারও দেয় না, আমার সাথে কথা বলে নাকি তার ডিস্টার্ব হয়, তার কাজের নাকি অসুবিধা হয়, এজন্য নাম্বারও দেয় না, শুধু টাকা 8 টাকা করছে, টাকা ইনকাম করছে। ওয়াসানি ক্বাদ সারা মুদিরান ইয়াতাহাররাজু আন ইয়াখদুমা উম্মাহ, দ্বিতীয় ছেলে মুদির হয়েছে, সুপারভাইজার হয়েছে কোনো প্রতিষ্ঠানের, সে অনেক বড় প্রধান হয়েছে। এখন আমি বৃদ্ধা, আমার খেদমত করলে নাকি সে লজ্জা বোধ করে, সে সংকোচ বোধ করে, তার জন্য নাকি সমস্যা হয়, এজন্য সে পাশ কাটিয়ে থাকে, সে আমার খেদমত করে না। ওয়াসালিসু ক্বালাত যাওজাতুহু কাল ফাতিন ইয ইয়ানফুতু সুম্মা মুযজারাত উম্মুকা মানজিলানা ওয়াল আজমাতু তাতলুহাল আজমা, তৃতীয় সন্তান, তার ঘরে আমি খুব আশা নিয়ে গেলাম, কারণ প্রথম 2 জন আমাকে তাড়িয়ে দিল। তৃতীয় সন্তানের ঘরে যখন গেলাম, তার স্ত্রী আমার ছেলেকে বলল, তোমার মা যখনই ঘরে আসে তখন ঝামেলা লেগে যায়। এরকম সন্তান আছে না নাই? মা এবং ছেলের মধ্যে লাগিয়ে দিল, বলল তোমার মা ঘরে আসলেই সমস্যা হয়ে যায়, এই জন্য মাকে ঘরে রাখা যাবে না। তৃতীয় সন্তান ঘর থেকে আমাকে বের করে দিল। ফাযাহাবাতু ইলার রাবি'i উবদি শাকওয়া আসা তুজলাল গুম্মা, খুব আশা নিয়ে চতুর্থ সন্তানের নিকট গেলাম, হতে পারে সে আমার সমস্যার সমাধান করবে, তার ঘরে মনে আমাকে আশ্রয় দিবে। ফাদাআনি কাই আরকাবা মাআহু সাইয়ারাতা যাওজাতিহিল ফাখমা, সে আমাকে বলল, মা আসেন আসেন, আমাকে নিয়ে তার স্ত্রীর নামে যে ব্র্যান্ডের গাড়ি ছিল, দামি গাড়ি ছিল, ওই গাড়িতে আমাকে উঠালো এবং বলল, চলো আমরা এক জায়গায় যাব। ফারাকিবনাহা সুম্মা মাদাইনা ফাসআলতু ইলা আইনাল আজমা, গাড়িতে উঠিয়ে শুধু আমাকে নিয়েই যাচ্ছে। অনেক দূর যাওয়ার পর জিজ্ঞাসা করলাম, বাবা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সে বলল, ফাআজাবা ইলা হাইসু সায়ালকা কুল্লুম মিন্নার রাহাতা জাম্মা, আজ আপনাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে যাওয়ার কারণে আপনিও শান্তি পাবেন, আমরাও শান্তি পাবো। সুম্মা তাওয়াক্কাফা ওয়াস্তাখরাজানি ক্বালা লিয়ানতাযিরিনি সাম্মা, এই মসজিদের সামনে এসে আমাকে নামিয়ে দিল এবং বলল, আপনি এখানে অপেক্ষা করুন। ওয়াবিতিলকাল ওয়ারাকাতি তাজিদিনি ইন মানাআতনি আনকি মুহিম্মা, আর এই স্লিপটি, এই ছোট্ট চিরকুটি আমাকে দিল, পেপারটা দিল, আর বলল, যদি কোনো প্রয়োজন হয় এই পেপারে যা লেখা আছে কাউকে পড়তে বলিয়েন, আপনি আমাকে পাবেন, আপনার সমস্যার সমাধান হবে। ওয়াবাকিতু হুনা মিন সাআতিহা আগশা আন তুদরিকানিল আতমা, এতক্ষণ অপেক্ষা করছি, এখন আপনারা আসরের নামাজ পড়ে বের হয়েছেন, আমার ভয় হচ্ছে সন্ধ্যা ঘনিয়ে আসছে, বিকাল হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, আমি জানি না আমার সন্তানের কোনো কষ্ট হয়েছে নাকি, দেখো এখানে আমার সন্তানের সম্ভবত নাম্বার আছে, তার আসতে এত দেরি হচ্ছে কেন, সম্ভবত আমার সন্তান কোনো বিপদে পড়েছে, বাবা একটু পড়ে দেখো আমার সন্তান কোথায়। ইয়া ওয়ালাদি ইকরা লি ওয়ারাকাতাহু ফাআনা বিল ওয়ারাকাতি মুহতাম্মা, এই পেপারে কি লেখা আছে একটু পড়ে দেখো, হতে পারে আমার সন্তানের সন্ধান, লোকেশনটা এখানে আছে। ওয়া আখাযতুল ওয়ারাকাতা আকরাউহা ফাসাইকনা মিন হাউলিস সাদমা, পেপারে যা লেখা আছে এটা পড়তে গিয়ে আমার মাথা তো ঘুরালো, আমি রীতিমতো বাকরুদ্ধ হয়ে গেলাম। ফাল ওয়ারাকাতু মাকতুবুন ফিহা আরজুকুম ইয়া আহলাদ যিম্মা, পেপারে লেখা আছে, হে সমাজের যারা দায়িত্বশীল আছো, যারা সচেতন আছো, মান ওয়াজাদাল মারআতা মাশকুরান ইউদিউহা ফি দারিল হিকমা, এই বৃদ্ধা মহিলাকে যে পাবে হে দায়িত্বশীলেরা, তোমরা তাকে দারুল হিকমা নামক জায়গায় তোমরা পৌঁছে দিবে। ওয়াল হিকমাতু দারুন ইয়াসকুনুহা কুল্লু মুসিন্নিন ফাকাদাল লুহমা, আর দারুল হিকমা হচ্ছে আমাদের এলাকার যেটা বৃদ্ধাশ্রম, ওটার নাম হচ্ছে দারুল হিকমা।
সন্তান পেপারে লিখে দিয়েছে এই বৃদ্ধাকে আপনারা যারা পাবেন দয়া করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। যখন এই সন্তান এটা লিখে গেল আর মা যখন জানতে পারলেন, স্বাভাবিকভাবে মায়ের অন্তর থেকে, দিল থেকে দোয়া আসবে না বদ্দুয়া আসবে? বদ্দুয়া আসবে। তিরমিজি, আবু দাউদ, মুসনাদ আহমদ এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাতু দাওয়াতিল মুস্তাজাব, তিনটি দোয়া বা বদ্দুয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। দোয়া করলেও কবুল, বদ্দুয়া করলেও কবুল। একটি হচ্ছে দাওয়াতুল মজলুম, মজলুমের দোয়া, আরেকটি হচ্ছে মুসাফির, দাওয়াতুল মুসাফির, আরেকটি হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ লিওয়ালাদিহি, বাবা সন্তানের জন্য, মা সন্তানের জন্য দোয়া বদ্দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মা বাবার আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুন, তাদের সাথে সদ্ব্যবহার করার, সৎ আচরণ করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। যারা অতীতকালে নাফরমানি করেছেন, কষ্ট দিয়েছেন, সবাইকে তাওবাহ করার তৌফিক দান করুন। মা বাবার চক্ষুর শীতল যেন আমরা হতে পারি, তাদের দিলকে যেন আমরা ঠান্ডা করতে পারি, এই ধরনের নেক আমল করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।